এই দ্বিতীয় যমুনা সেতু গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যেন হয়, এই এলাকার সমস্ত মানুষের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। আমরা আমাদের বাপদাদার আমল থেকে শুনে আসছিলাম গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটা ব্রিজ হবে, যমুনা সেতু। মাননীয় স্পিকার, এটা প্রথমে আমাদের ওখানে হওয়ার কথা ছিল, তা পরবর্তীতে সিরাজগঞ্জ হয়েছে, টাঙ্গাইল সিরাজগঞ্জ। এখন আমরা শুনতেছি দ্বিতীয় যমুনা সেতু হবে। আমি আজকে সংসদে দাঁড়িয়ে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে শুধু নয়, উত্তরাঞ্চলের উত্তর 8টি জেলা, মাননীয় স্পিকার, এই 8টি জেলার জনগণের পক্ষ থেকে তাদের প্রাণের দাবি। আমার জেলা গাইবান্ধা জেলা, গাইবান্ধা জেলার একটা ব্র্যান্ডিং আছে, স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। মাননীয় সদস্য, আপনি যেভাবে স্টার্ট করছেন, আমরা 15-20 মিনিট লাগবে। আমি আপনাকে আরো 2 মিনিট 7 মিনিট টাইম দেবো। 7 মিনিটের মধ্যে প্লিজ কনক্লুড। ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। আমরা আমাদের বাপদাদার আমল থেকে শুনে আসছিলাম গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটা ব্রিজ হবে, যমুনা সেতু। মাননীয় স্পিকার, এটা প্রথমে আমাদের ওখানে হওয়ার কথা ছিল, সেটা পরবর্তীতে সিরাজগঞ্জ হয়েছে, টাঙ্গাইল সিরাজগঞ্জ। এখন আমরা শুনতেছি দ্বিতীয় যমুনা সেতু হবে। আমি আজকে সংসদে দাঁড়িয়ে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে শুধু নয়, উত্তরাঞ্চলের উত্তর 8টি জেলা, মাননীয় স্পিকার, এই 8টি জেলার জনগণের পক্ষ থেকে তাদের প্রাণের দাবি। এই দ্বিতীয় যমুনা সেতু গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যেন হয়, এই এলাকার সমস্ত মানুষের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, এই সেতু যদি হয় তাহলে শুধু এই 8টি জেলায় নয়, এর সাথে জয়পুরহাট জেলাও আমাদের এই দিক দিয়ে তারা যাতায়াত করতে পারবে। প্রায় 150 কিলোমিটার রাস্তা কমে যাবে এবং সময় বাঁচবে। মাননীয় স্পিকার, এজন্য আমি আজকে মহান সংসদে দাঁড়িয়ে আবারও জোরালোভাবে দাবি করছি, এই সেতু যেন দ্বিতীয় যমুনা সেতু আমাদের গাইবান্ধা এবং বাহাদুরাবাদের মধ্যে হয়। আপনার মাধ্যমে আজকে এই মহান সংসদে আমি সেতু মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সেই সাথে আমার গাইবান্ধায় এখানে কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, সেটাও কেটে নিয়ে অন্য এলাকায় নিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের নির্দিষ্ট জমি আছে, সেখানে একটি কৃষি ইনস্টিটিউট আছে, সেখানে 3টা ফ্যাকাল্টি চালু আছে। মাননীয় স্পিকার, যদি আপনি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই কৃষি বিশ্ববিদ্যালয় যদি অনুমোদন করা হয়, অনুমোদনের পরের দিন থেকে ক্লাস নেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, যেহেতু সেখানে 3টি ফ্যাকাল্টি আছে, ছাত্রছাত্রী আছে, এজন্য গাইবান্ধাবাসীর প্রাণের দাবি, এই কৃষি বিশ্ববিদ্যালয় আমরা যাতে পাই সেজন্য ব্যবস্থা গ্রহণ করবেন।